সারা জীবন চেয়ে গেছি তোমায় বারে বারে, তাই বুঝি কি এবারে দয়া করে টেনে নিলে কাছে দয়ালে মনি হাত ধরে। তাই বুঝি কি এবারে দয়া করে টেনে নিলে কাছে দয়ালে মনি হাত ধরে। আর কি ছাড়ে তোমারে গো, আর কি ছাড়ে তোমারে গো, হৃদয় পূর্ণ করে এখন রাখবো তোমায় ধরে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে মনে ভরিয়ে দিতে এ সংসারে। তুমি ছাড়া আর কে পারে, তুমি ছাড়া আর কে পারে, তুমি ছাড়া আর কে পারে। জয় গুরু। জয় গুরু। সত্যি মা, খুব সুন্দর হয়েছে সঙ্গীতটা তোমার। এই প্রথম আমি সঙ্গীত শুনলাম ছোটবেলা গাইতে, আজকে খুব ভালো লাগছে মা। প্রার্থনা করি তুমি ভালো থাকো, পরম পিতার কাছে এই প্রার্থনা, আনন্দে থাকো। এখন সঙ্গীত পরিবেশন করবেন কল্যাণীয় নিলয় কুমার শীল, গোপীনগর, বিশালগড়। নিলয় আছো? জয় গুরু, শুরু করো। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একটি গান পরিবেশন করার আসিলে ধরা সবারে প্রেম অসীমি তুমি সসীম হয়ে আসিলে ধরা, অসীমি তুমি সসীম হয়ে আসিলে ধরা সবারে প্রেম
সৎ পথে যে চলা সেখানে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে 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 সবার প্রেম মিলতে আসিলে প্রেম মিলতে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে ভালোবাসার পথ দেখালে সৎ পথে যে চলা সেখানে জয় গুরু। শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপে ধরে সবারে প্রেম মিলতে আসিলে প্রেম মিলতে প্রভু বসিবে তুমি শশিবে হয়ে আসিলে ধরায় তো বসিবে তুমি শশিবে হয়ে আসিলে ধরায় সবারে প্রেম মিলতে আসিলে প্রেম মিলতে তো বসিবে তুমি শশিবে হয়ে আসিলে ধরায় তো বসিবে তুমি শশিবে হয়ে আসিলে ধরায় সবারে প্রেম মিলতে আসিলে প্রেম মিলতে দুঃখ বলো সব ভুলালে আসিলে প্রেম মিলতে সবারে প্রেম মিলতে জয় গুরু জয় গুরু। খুব খুব আনন্দ পেলাম। আমরা সব বিশালগড়ে আছি, আমার জন্মভূমিতে। বিশালগড় থেকে আমরা সব আজকে আনন্দ করছি। খুব ভালো লাগছে তোমার গান। তোমার আরো গান শুনেছি, এই তোমার সঙ্গীত খুব ভালো লাগে। প্রার্থনা করি লেখাপড়ায় গানে সব দিকে উন্নত হও, আরো পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকো। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত প্রান্তুষ সাহাদা, প্রান্তুষ নাহা, বিশালগড় সিপাহীজলা। প্রান্তুষ দা আছেন? হ্যাঁ দাদা আছি। জয় গুরু। জয় গুরু। একটা ইষ্ট প্রসঙ্গ শুরু করেন। জয় গুরু। জয় গুরু। বন্দী পুরুষোত্তমম বন্দী পুরুষোত্তমম বন্দী পুরুষোত্তমম। আজকের এই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টানুরূপ গুরু ভ্রাতা ও ভগ্নী সকলকে আনন্দিত জয় গুরু। এবং আজকে যিনি এই সৎসঙ্গের আয়োজন করেছেন শ্রদ্ধেয় রাজেশ দা, ওনার পারিবারিক সার্বিক মঙ্গল কামনা করে এবং যারা আজকে এই সৎসঙ্গে দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন তাদের মঙ্গল কামনা করে আমি আজকে প্রথম এই অনলাইন সৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। যদি আমার কোনো শব্দ উচ্চারণে ঠাকুরের কোনো কথায় আমার ঠাকুরকে ছোট করে ফেলি, আমি প্রথমেই
পরমপিতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমরা এই যে বর্তমান যুগে বাস করছি, শ্রদ্ধা জহরদা প্রায় সময় বলে থাকেন যে স্বর্গ স্বর্গ স্বর্গ। অ্যাকচুয়ালি আমরা একটি স্বর্গের রাজ্যে বসবাস করছি, কারণ যিনি আমাদের পরিচালক, বর্তমান সময়ে জীবন্ত আদর্শ রূপে শ্রীযুক্ত বাবাই দাদা, পরম পূজ্যপাদ বাবাই দাদা এবং আচার্য দেবশ্রী দাদা আমাদের প্রত্যেককে যেভাবে লক্ষ্য রেখে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা আমরা পরম সৌভাগ্যবান। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম ভাবে সকলকে এত সুন্দরভাবে ওই সময়ে তিনি জীবন্ত থেকে অর্জুনের সঙ্গ দিয়ে ওই সময়ে তিনি তার নিজকে ধরা না দিয়ে যেরকম ভাবে চালিয়েছিলেন, বর্তমান সময়ে আমি মনে করি শ্রীযুক্ত পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা সেই দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের মতন এখন আমাদেরকে ওরকম ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমি এখানে যা কিছুই বলবো, আমি সম্পূর্ণ আমার অনুভূতির কথা এখানে বলার চেষ্টা করছি। এই যে আমাদের বর্তমান সময়ে যে উপযোজনা কেন্দ্র, এই উপযোজনা কেন্দ্র আমাদের একটা মিলন ক্ষেত্র তৈরি করা হয়েছে। আগে এই উপযোজনা কেন্দ্র শুরু হওয়ার আগে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছিলাম যে গুরু ভাইদের প্রতি গুরু ভাইদের অতটুকু আন্তরিক টান ছিল না। বর্তমান সময়ে এই উপযোজনা কেন্দ্র হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আমরা এক একটা উপযোজনা কেন্দ্র এক একটা ছোট ছোট মন্দিরের সমন্বয় আমরা বলতে পারি। এই উপযোজনা কেন্দ্রের মধ্য দিয়ে আমরা বিভিন্ন গুরু ভাইদের যে খোঁজ খবর নেওয়া, আসা যাওয়া এবং তাদের ইষ্টবৃত্তি ঠিক মতো হচ্ছে কিনা, এবং পূজ্যপাদ বাবাই দাদা যে জিনিসটা চেয়েছেন যে 100% যেন ইষ্টবৃত্তি আমরা প্রত্যেকে করি, সেই জিনিসটিকে লক্ষ্য রাখা। যদিও এখনো 100% না হলেও প্রায় 99% কোনো উপযোজনা কেন্দ্রে 100% আমরা সেই জিনিসটা লক্ষ্য করে দেখছি যে সেটা শুধু সম্ভব হয়েছে একমাত্র উপযোজনা কেন্দ্র প্রচলিত হওয়ার পর থেকেই। এটা একটা মহামিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্র থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের ভিতরে দিন দিন যেভাবে ঠাকুর জেগে উঠছে, এটা একটা স্বর্গ রাজ্যেরই প্রথম সোপান। আর এই যে গত মার্চ মাস থেকে আমরা সারা বিশ্ব জুড়ে যে একটা প্যান্ডামিক সিচুয়েশনে পৃথিবীকে লক্ষ্য করতে পারলাম যে একটা সারা বিশ্ব জুড়ে একটা মহামারী চলছিল। অনেকে হয়তোবা ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয়ে তারা বুঝে উঠতে পারছেন না কি করলে পরে আমি ভালো থাকতে পারি। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যখন আমাদের এই অনলাইন সৎসঙ্গ শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে এই অনলাইন সৎসঙ্গ আমাদেরকে একটি প্রতিদিন বিভিন্ন গুরু ভাইদের দাদাদের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে রসদ জুগিয়ে যাচ্ছে। রসদটি হলো কি, ঠাকুরের যে গুণগান, সেই গুণগান শ্রবণের মধ্য দিয়ে আমরা যেন প্রতিদিন নিজেকে আরেকটু সতেজ করে তুলতে পারছি। আমরা ভাবছি যে প্রভু আমাদের মাথার উপরে আছেন, আমাদের আর ভয় কিসের। ঠাকুরের দেওয়া যে নির্দেশিত পথ, সেই নির্দেশিত পথে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, তাহলে তো আমাদের আর ভয় থাকার কথা নয়। ঠাকুরের সেই নির্দেশিত পথে আমরা চলতে চলতে যখন পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার মুখে শোনা গেল যে একদিন মেঘ আকাশ থেকে চলে যাবে, তার মানে আচার্যদেব দাদা সেই কথাটি বোঝাতে চেয়েছেন যে অচিরেই আমাদের যে এই সারা বিশ্ব জুড়ে যে ভয়াবহ একটা পরিস্থিতি চললো তা চলে যাবে। তখন আচার্যদেব দাদার সেই কথা শুনে
বুঝতে পারলাম যে আমাদের আর হয়তোবা বেশি দিন সেই ভয়ের মধ্যে থাকতে হবে না। আর আমাদের তো পরমপিতা মাথার উপর আছেন, আমাদের সেই ভয় থাকার কথাও না। তাই আমরা প্রত্যেকে যে ঠাকুরের দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশিত পথে আমরা প্রত্যেকে চলবো। তাছাড়া এখানে আমরা যজন যজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি ঠাকুরের যে বলা, তার পাশাপাশি আমাদের যে বিশেষ যে কাজটি করতে হয় সেটি হলো আমাদের নাম দেন আমাদের প্রত্যেককে অবিরত চালিয়ে যেতে হবে। এই এক দাদার মুখে শুনেছিলাম নাম দেনটি হলো যে একটি ট্রেন গাড়ির মতো। যখন একটি ট্রেনকে স্টার্ট করা হয়, ওই ট্রেন যদি নাও চলে, ট্রেনটিকে আমার অবিরত তার ইঞ্জিনকে চালু রাখতে হয়। যদি ওই ট্রেন বন্ধ করে দেওয়া হয়, তার ইঞ্জিন গরম হতে হতে অনেক সময় লেগে যায়। ঠিক ওই ট্রেন গাড়ির মতোই আমাদের নামকে নিজের ভিতরে অবিরত চালিয়ে রাখতে হবে। তাই আমাদের ঠাকুর একমাত্র জীবন্ত থাকতে পারেন আমাদের সেই নামদেনের মধ্য দিয়ে। আর আমরা যদি সঠিকভাবে সেই নামদেনকে চালিয়ে রাখতে পারি, তাহলে আমাদের যত ধরনের ভয় আছে সেই ভয়গুলো আমাদের কাছ থেকে দূরে থাকবে। আমি আজ প্রথম এই অনলাইন সৎসঙ্গে আলোচনা করছি। আমি বুঝে উঠতে পারছি না কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব। তাই আমি আমার আলোচনা আজকে দীর্ঘায়িত না করে পরবর্তী সময় আবার যদি সুযোগ পাই, ঠাকুরকে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি আর দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, যে ঠাকুরের দয়া যে কি হয়। এক দাদা একদিন আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে দাদার নিজের অভিজ্ঞতার কথা, যে উনি একদিন সন্ধ্যার সময় বসে বসে ভাবছেন যে আমার পকেটে এখন টাকা নেই, এখন আমাকে বাজারে যেতে হবে, কি করি কোনো উপায় পাচ্ছেন না। উনি সন্ধ্যা প্রার্থনা সেরে বসে বসে চা খাচ্ছেন আর মনে মনে ঠাকুরের নাম স্মরণ করছেন যে এখন কি করা যায়। উনি চা খাচ্ছেন, এমন সময় একজন দাদা এসে বললেন, দাদা বাড়িতে আছেন? তখন উনি বললেন, হে দাদা আছি। যে আপনি তো আমার কাছে 200 টাকা পেতেন, আপনি টাকাটা দিতে এসেছি, আপনি টাকাটা নিন। তখন উনি মনে মনে ভাবলেন, হে প্রভু, তুমি তো জীবন্ত আছো, তার জন্য আমার এই এমন পরিস্থিতির মধ্যে তুমি এসে আমার এই বিপত্তি সারালে। তারপর আরেকজন দাদার মুখে আমি শুনলাম যে উনি একজন ফরেস্টের গার্ড। উনি একদিন ফাল্গুন চৈত্র মাসের দিকে বনের ভিতরে মানুষের প্রায় সময় আগুন লাগিয়ে দেয়। উনার সেদিন ডিউটি যে জায়গাতে ছিল, যে আগুন বনের মধ্যে জ্বলছিল, উনি এমন ভাবে আগুনটাকে নিভাচ্ছেন যেন আগুনটা আর না বাড়তে পারে। নিভাতে 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 সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেল। এখন উনি ভাবছেন যে আগুন যেভাবে বাড়ছে বনের ভিতরে, এখন আমার প্রার্থনার সময় হয়ে গেল, আমি এখন কি করব। তখন তিনি এখানে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে ভাবলেন যে ঠাকুর, এখন তো প্রার্থনার সময় হয়ে গেল, তুমি একটু দেখো। এই কথা বলে তিনি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রার্থনা করলেন। দেখা গেল যে উনি যে জায়গাতে ঠাকুরকে প্রণাম করে উনি প্রার্থনার জন্য চলে গেলেন, পরদিন তিনি ফিরে এসে দেখলেন যে জায়গায় আগুনটা ছিল সেখানে আগুনটা রয়ে গেল, আগুন আর বাড়েনি। আমি কথাগুলা বলার উদ্দেশ্য সেইটাই, যে এখানে আমরা যদি ঠাকুরকে মন প্রাণ দিয়ে স্মরণ করতে পারি, ঠাকুরকে ডাকতে পারি, ঠাকুর অবশ্যই আমাদের সেই ডাক শুনেন। এখন যদি বলা হয় যে আমার জীবনে আমি কি এখানে ঠাকুরকে ওরকম ভাবে উপলব্ধি করতে পারলাম, আমি একবার আমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে হরিদ্বারে গিয়েছিলাম। যাওয়ার পথে দীর্ঘ লম্বা রাস্তা, আমার বাচ্চার জ্বর উঠে গেল।
এখন ওই জায়গাতে গিয়ে পৌঁছার পর আমরা অনেক রাত হয়ে গেল, প্রায় 11:30 বেজে গেল। এখন কোথা থেকে বাচ্চার জন্য ওষুধ আনবো বুঝে উঠতে পারছি না। তা আমরা হাত মুখ দিয়ে সবাই বিশ্রাম নেওয়ার জন্য, যারা যারা সঙ্গে ছিল তারা সবাই বিশ্রাম নিচ্ছিল। আমি তখন এখানে বসে বসে আমার বাচ্চাটিকে কুলে নিয়ে অজুরে নাম করতে থাকলাম। তখন আমি বসে বসে ঠাকুরকে ডাকলাম যে ঠাকুর, এখন এই সময় তুমি যদি না একটু সহায়তা করো তাহলে এই বাচ্চাকে নিয়ে কি করব। নাম করতে 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 দেখা গেল যে আমার বাচ্চার যে জ্বর ছিল, দেখলাম ঘাম দিয়ে তার বাচ্চাটা তার শরীর থেকে জ্বরটা সরে গেল। এরকম কিছু কিছু ছোট ছোট বিষয় থেকে বোঝা যায় যে ঠাকুর আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের সঙ্গে সহায়তা করে থাকেন। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার নিজের জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরলাম। ঠাকুরকে তুলে ধরার মতো সেই অভিজ্ঞতা আমার এখনো হয়ে ওঠেনি। আমি আবারও প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু। মানে বিগ্রহ থাকতো না, কিন্তু আলোচনা। জয় গুরু। পান্তুষ ভাই, ভাবতে ভাবতে হয় ধ্যান, করতে করতে হয় জ্ঞান। এই যে ভাবনার পরে জ্ঞান হলো, প্রকাশ হলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রভু বাবা বলছেন, শুনেন, অনেকে ভালো মানুষ আছে, ওরা প্রসঙ্গ করতে চায় না, লজ্জা করে। ওদেরকে দাঁড় করিয়ে দেবেন, উঠতে চাইবে না। বলবেন যে উঠেন, দাঁড়ান, ঠাকুরকে প্রণাম করেন। হ্যাঁ, প্রণাম করে বলেন আপনার অনুভূতির কথা। এই যে আজকে বললে অনুভূতির কথা, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম। প্রান্তুষ ভাই, সত্যি আনন্দ পেলাম। এইভাবে শিশু সুলভ ভাবে ঠাকুরের কথা তুলে ধরে আমরাকে সমৃদ্ধ হলাম, আমরা আনন্দিত হলাম। সত্যি সার্থক, আনন্দ পেলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি, ভালো থাকো, আনন্দে থাকো। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন কুমারী নমিতা মল্লিক মা। আপনারা জানেন ও আমাদের শ্রদ্ধা রত্নপ্রসাদ মল্লিক দা সহ প্রতিনিধি, ওনার জ্যেষ্ঠ কন্যা, একমাত্র কন্যাই। তাই ও আবার প্রফেসর, জয়পুর রাজস্থানে ও প্রফেসর একটা ইউনিভার্সিটিতে। এই কর্মজীবনে এত আনন্দের সহিত, এত যোগ্যতার সহিত, এবং সঙ্গীত জীবনেও আমাদেরকে এত আনন্দ দিচ্ছেন। প্রায় সময় আমরা তার সঙ্গীত শুনে আমরা খুব আনন্দিত হই। এখন নমিতা মল্লিক মা সঙ্গীত পরিবেশন করবে। মা আছো? প্রার্থনা টাইম হইছে মনে হয়। জয়গুরু। ও আচ্ছা, এখন আমাদের রত্নপ্রসাদ মল্লিক দা আছেন? রত্নপ্রসাদ মল্লিক, হ্যালো, রত্নপ্রসাদ মল্লিক দা আছেন? হ্যাঁ দাদা। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। এখন শিশুর কাজটা আপনি করেন, আপনি একটা সঙ্গীত পরিবেশন করেন। মা তো প্রার্থনার সময় গেছে, এই জন্য আপনার একটা সঙ্গীত পরিবেশন করেন। জয় গুরু। আরে আমি আরে এখন একদম যাবে যদি মন। আচ্ছা, আমি একটা সময় তুলবো, আমি একটু আগে 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 হাতটা ধুয়ে দেন। দিছে হ্যালো, হজরদা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয় গুরু। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায়ানন্দ বলে রসনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদয়ানন্দে বলে রসনা। মধুরাধানম গাও বিরাম, মধুরাধানম
গাও অবিরাম, নামের গুণে পাবি পরমানন্দ, নামের গুণে পাবি পরমানন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। ভ্রমিতে ভ্রমিতে মানব জন্ম পেয়ে সংসারে আসিলে কি কার্য করিলে। ভ্রমিতে ভ্রমিতে মানব জন্ম পেয়ে সংসারে আসিলে কি কার্য করিলে। অতই গুরু না ধরিলে জয় গুরু। সে মজিলে, গুরু না ধরিলে কিরসে মজিলে। তুই গুরু না ধরিলে কিরসে মজিলে, গুরু না ধরিলে কিরসে মজিলে, গুরু না ধরিলে কিরসে মজিলে, গুরু না ধরিলে কিরসে মজিলে। বুঝলাম রে তোর কপাল মন্দ, বুঝলাম রে তোর কপাল মন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। যাবে যদি মন নিত্য বৃন্দাবন, শ্রী গুরুর চরণ কর রে শরণ। যাবে যদি মন নিত্য বৃন্দাবন, শ্রী গুরুর চরণ কর রে শরণ। পবন শ্রী গুরুর চরণ কর রে শরণ। তা না হলে মন গড়বে বিড়ম্বন, 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 তা না হলে মন গড়বে বিড়ম্বন। পাবে না হরির চরণ বিন্দ, পাবে না হরির চরণ বিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। মধুরাদানম গাও অবিরাম, মধুরাদানম গাও অবিরাম, নামের গুণে পাবি পরমানন্দ, নামের গুণে পাবি পরমানন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদাই আনন্দে বলে শোনা। জয় গুরু। জয় গুরু। মায়ের কাজটা, মেয়ের কাজটা বাপে এমন ভাবে আমাদের সমাধা করলো, আনন্দ দিল। সত্যি রতনদা, আমার এই গান প্রিয় গান। এই যাবে যদি মন নিত্য বৃন্দাবন, শ্রীগুরুর চরণ কররে শরণ। হ্যাঁ, এমনকি ভালো হয়েছে এই গানটা। অপূর্ব অপূর্ব। স্বর্গ 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 স্বর্গ। জয় গুরু, জয় গুরু। এখন আমাদের এই সিপাহীজলা জেলার একজন কৃতি সন্তান এবং পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পুত্র সহপ্রতিঋত্বিক পাঞ্জা প্রাপ্ত কর্মী শ্রদ্ধেয় শ্রীযুক্ত জওহরলাল দেবনাথ দাদা, উনি এখন প্রসঙ্গ করবেন। উনি আমাদের এই জেলারই মানুষ এবং জন্মভূমি এখানে, এবং কর্মসূত্রেও সিপাহীজলার বিভিন্ন মন্দিরের সঙ্গে উনি যুক্ত ডাইরেক্টলি। তো আমি দাদাকে অনুরোধ করবো এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। মোবাইল চালানো আছে।
আপনার মোবাইলে আমরা তো অফি আছে, আমি তো কামের মিটিং ভিতরে নাই। দাদা আসুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাজেদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন বাবা, শ্রীচরণ কমলের শতকোটি প্রণাম। অধ্যকার এই অনলাইন সৎসঙ্গে শ্রদ্ধ ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধ গুরু ভাইরা, মায়েরা আমার ও ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতিদিন এই আনন্দ যজ্ঞে আমরা সামিল হই, আনন্দ নিয়ে আমরা থাকি সারাদিন। এই আনন্দে আমাদের জীবন, আনন্দের মধ্যে দিয়ে আমরা এসেছি পৃথিবীতে। এই গভীর প্রেম, গভীর ভালোবাসা, গভীর আনন্দ দ্বারা, গভীর আকর্ষণে আমরা এই শ্রীনন্ত বিশ্ব অমৃতেশ্ব পুত্রা, আমরা অমৃতের সন্তান। এই আনন্দটাকে আসার সময় আনন্দ, আবার যেতেও আমাদের আনন্দ। আসার সময় আনন্দ করে আসি, এই আনন্দে থাকার জন্য বহুদিকে আমাদের উলুধ্বনি দেওয়া হয় যেদিন আসা হয়, তারপর মুখে মধু দেওয়া হয়, মধুময় জীবন, মধুময় কথা। এই আনন্দে থাকার জন্য এই জীবনটাকে নিয়ে, দেহটাকে নিয়ে আমরা আবার আনন্দ নিয়ে যাওয়ার জন্য, আবার যাওয়ার দিন আবার সে হরি নাম করে করে আমি শুয়ে থাকি। আমরা যাওয়ার সময় আমরা শুয়ে থাকি, আমাদের দেহ থাকে কিন্তু আত্মাটা থাকে না, আত্মার সঙ্গেই থাকে। এটা বিনাশ নাই, এটা অবিনশ্বর। এই সত্যটা আমাদের কাছে চিরন্তন হয়ে থাকে, কিন্তু আমরা মাঝখানে গন্ডগোলে পড়ে যাই। অশিক্ষার কারণে, সাধনার অভাবে, পারিপার্শ্বিক কারণে বহুদিকে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, যার জন্য মানে আমরা ঠিক আনন্দটাকে ধরে রাখতে পারি না, আনন্দ নিয়ে আমরা যেতে পারি না। তাই ঠাকুর বলছেন, মৃত্যুকালে যে ভাব ধরে ছড়িয়ে চলে যায় জীবন, জন্ম আবার মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে চলে যায় জীবন, জন্ম আবার সেভাবে পথ পায় যখন। আমরা এই যে আমাদের যেটা নিয়ে যাব সেটাই আমাদের কাছে এই সম্পদে আমরা আবার ফিরে আসব। আজকে আমি কালকে সুজিতদাকে বলছিলাম, সুজিতদা আমার তো জন্মভূমি, আপনি তো বলছেন ঠাকুর প্রসঙ্গ করার কথা, আসলে আমার খুব ইচ্ছা যে জন্মভূমিতে আমি এই জন্মগ্রহণ করেছি। অ্যাডমিটটা করেন, আমরা অ্যাডমিট করি, সুজিতদারে কোন অ্যাডমিট করতে। আমি এইখানে জন্মগ্রহণ করেছি, এখানে লেখাপড়া, পরবর্তী সময়ে আমার চাকরি জীবনে আসা, ছোটবেলা বহুবিধ বন্ধু বান্ধবের লোকের সঙ্গে চলে বিপদে অপথে গিয়ে আবার জীবনটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা, এসে আবার কর্মজীবনে ঝাঁপিয়ে পড়া। আমি স্কুল লেভেলে সুইমিং এ ফার্স্ট হতাম, রানে ফার্স্ট হতাম। এই চরিলামের বুকে কত ইতিহাস ঘটে গেল। তারপরে একটা বিভ্রান্ত জীবনে পড়ে বহুদিকে জীবনটাকে একটা জায়গায় নিয়ে গেছিলাম, কিন্তু তারই দয়া আবার আমি সারা ভারতবর্ষে দীর্ঘতম সাইকেল রেস এই কম্পিটিশন আমি 4 বার ফার্স্ট হই, এবং আমাদের স্পোর্টসম্যান হিসেবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আমাকে চাকরি দেন। বহু ইন্টারভিউ ছাড়াই আমাকে নিতে চাইছিলেন, বলে না আমি ইন্টারভিউতে আমি যাব, সেখানে আমি যা যা করণীয় আমি তা করে আমি চাকরিতে যাব, স্পোর্টসম্যান চাকরি দিতে চাইছিলেন। পরবর্তী সময়ে দেখা গেল যে এই কর্মজীবনে গিয়ে আমার মা বলতেন, বলে শোন, তোর পেটে নিয়ে হরির নাম কত করেছি, তুই তো খারাপ হতে পারিস না।
মা বলতেন, এটা প্রায় সময় বলতেন যে আমি তারপরে যখন চাকরি জীবনে যায়, আমার এক বন্ধু আমাকে ঠাকুরের কথা সে বললো, বলে ঠাকুরের কথা বলাতে আমি ওর সঙ্গে এমন কিছু কথা বললাম, ও মন খারাপ হয়ে গেল, চোখের জল ফেলে দিল। আমি বললাম কি রে, এই ঠাকুরের মধ্যে কি? ও আমার বন্ধু ছিল, আমি সাইক্লিং এ যখন বেরোতাম আমাকে সব এগিয়ে দিত এবং আসার পরে আমাকে মেসেজ করে দিত। সে আগরতলা থেকে উদয়পুর, উদয়পুর থেকে আগরতলা প্রতিদিন 100 কিলোমিটার এই সাইক্লিং প্র্যাকটিস করা। প্রায় 3 মাস 3.5 মাস আমি এই প্র্যাকটিস করতে হতো এবং সারা বছরে সেই শর্ট ডিস্টেন্সে করতাম। কিন্তু যখন কম্পিটিশন আসতো আগরতলা থেকে উদয়পুর, উদয়পুর থেকে আগরতলা, এই পরিশ্রম দেখে আমার বন্ধু আমাকে গরম জল করে রেখে দিত, মেসেজ করে দিত। এই বন্ধুই সেবা, এই সেবা দিয়ে আমার মনটাকে জয় করে নিল। আমি চোখের জল দেখে ভাবলাম ঠাকুর কি আছে ওর, ঠাকুরের কথা বলাতে ও, আমি যখন মানে অস্বীকার করলাম, সে তখন এমন ভাব করলো, এমন মন খারাপ করলো। আমি বললাম শুনো, ঠিক আছে, তুমি যেন আমার বন্ধু, আমি ঠাকুরের কাছে, আমি চলো নিয়ে চলো, আমার কোথায় নিয়ে যাবে? পরে আমাদের শ্রদ্ধেয় নিপণ্ড উপাধ্যায়দার মাধ্যমে আমার দীক্ষা হয়, ননীদার এখানে আসে। ননীদা আমাকে ঠাকুরের কথা বলেন, বড্ডাল স্কুলের হেডমাস্টার, তিনি সহপ্রতিনিধি ছিলেন। তো ওনার দিদি আমাকে দেখে বলছে আমার ভাইয়ের মতো, আমাকে ভাই ডাকলো, এই আমাদের শ্রদ্ধেয় ননীদার বউ, যে এই কর্মজীবন, দীক্ষা জীবন শুরু হলো। সত্যানুসরণ পেয়ে আমার জীবনের একটা দিগন্ত খুলে গেল। এই তার মধ্যে দিয়ে এই পথ চলা, ঠাকুরকে নিয়ে ঠাকুর বাড়িতে যাওয়া। ঠাকুর বাড়িতে যাওয়া মানে কি, তখন আমি তারপর মন্দিরে 7 বছর থাকা, মন্দিরে থেকে তারপরে আমি এই শুরু হলো দেয়াঘর যাওয়া। মাসে মনে আছে, মাসে কোনো মাসে 2 বারও গেছি। এই যেতে যেতে বছরে 10-12 বার, এরকম বহু বছর, 7 বছর ধরে এই তারপরে আগরতলা মন্দিরে কাজকর্ম শুরু হলো। এর মধ্যে দিয়ে মানে আজকে সত্যি বলছি কি, আমি জন্মভূমিতে এখানে আমি কথা বলছি, এখানে বসে কথা বলছি, অনেক স্মৃতি মনে পড়ছে এখন। সারা জীবনের কত স্মৃতি নিয়ে যে ঠাকুরকে ধরার আর ঠাকুরের কাছে আসা, আমি এখন আর ভাষা খুঁজে পাচ্ছি না, কত স্মৃতি চোখের সামনে ভেসে আসছে, কতভাবে জীবনটাকে নিয়ে চলা। ঠাকুর থাকলে সবে হয়, পরমপিতা আমাদের দিয়ে কি করাতে পারেন। ঠাকুর বলছেন না, আমি কবুতর দিয়ে বাজ পাখি মারবো, ধুলা দিয়ে দড়ি বানাবো, আর দড়ি দিয়ে হাতি বাঁধবো। তিনি যা ইচ্ছা তা তিনি করাতে পারেন। এটাই তার, আমি দেখলাম যে আমার মতো নগণ্য মানুষকে দিয়ে, চুনুপুটি দিয়ে তিনি তার কাজের আমাকে সুযোগ করে দিয়েছেন। এটা আমার জীবনের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। কর্ম করতে করতে এই আপনার আগরতলা শ্রীমন্দিরের এবং 82 মাইলের কাজ দিয়ে আমার শুরু হলো। আর 82 মাইলের এই কাজের মধ্যে দিয়ে আরেকটা গতি, শ্রদ্ধেয় নারায়ণ দা, শ্রদ্ধেয় কানাই দা, আমাদের পার্টনার, আমার পার্টনার দিব্যেন্দু দা, তার এই শ্রদ্ধেয় রত্নপ্রসাদ মল্লিক দা, আমরা কয়েকজন এই সকালে চলে যেতাম, আবার রাতে আসতাম, আবার সকালে যেতাম, রাতে আসতাম, এরকম করে করে আবার সন্ধ্যার সময় চলে যেতাম রাতারাতি, আবার সকালবেলা চলে আসতাম। এই দিন এভাবে অতিবাহিত হতে থাকলো 82 মাইলের কাজের মধ্যে দিয়ে। তারপরে একটা সময় পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব শ্রী বাবা আমাদের খড়ের ঘরের কাজ, আমি মন্দিরে থাকতে তখন শ্রদ্ধেয় দীনেশ দা বললেন দেয়াঘরে যেতে হবে। এই খড়ের ঘরে কাজের জন্য আমাদের বিশাল করে শ্রদ্ধেয় রবীন্দ্র সাহাদা সহ ওনার গাড়ি নিয়ে, আমাদের শ্রদ্ধেয় পল্টুদা, নিতাই সাহাদাকে নিয়ে রাস্তায় ঘুমিয়েছি, রাস্তায় খেয়েছি, 8 দিনে দেয়াঘর চলে গেলাম। ওখানে গিয়ে এই থাকা, এই প্রথমবার আমাদের শ্রদ্ধেয় দীনেশ দা ফ্লাইটে চলে গেলেন, আমরা বাইরে উঠে যেতেই ওখানে কাজ শুরু করে দিলাম। ওখানে থেকে কাজ করে আবার চলে এলাম
আবার এখানে আসার পরে সে বিভিন্ন কাজের সঙ্গে ত্রিপুরার পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রভুপাদরা তার নির্দেশে কাজ করছি। পরে আবার আবার কিছুদিন পরে আবার দেয়াঘর যেতে হবে বাঁশ বেতের কাজের জন্য। শ্রদ্ধেয় কানাইদাকে আশীর্বাদ করেছিলেন এই বাঁশ বেতের কাজ করার জন্য। দেখা গেল এই কাজ আবার দেয়াঘরে যাওয়া, শ্রদ্ধেয় কানাইদা ওরা ফ্লাইটে চলে গেলেন, আমি আবার বাই রোডে এই ট্রাকে 8 দিন রাস্তায় ঘুমিয়েছি, রাস্তায় খেয়েছি, আবার এই ট্রাক নিয়ে ধ্বনি দিয়ে যে জায়গায় আটকিয়েছে মালপত্র শুধু পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে আমরা এই চলে গেলাম দেয়াঘরে। ওখানে গিয়ে কাজ করা, আর কাজের কি আনন্দ। একদিন সকালবেলা প্রভু বাবাজিদা গিয়ে বলছেন, আমি 4টা পর্যন্ত কাজ করলাম রাত্র, আর সকালবেলা প্রার্থনা করে গিয়ে বলছেন, কই জহরদা কোথায়? মনে হচ্ছে কাজ করতে করতে চন্দ্রলোকে চলে যাচ্ছে, বাড়িতে বউকে ফোন করা দরকার। তিনি আরো একটা প্রেরণা দিয়ে দিলেন, মানে বাড়ির কথা মনে করছি, তিনি বুঝতে পারছেন যে আমরা জীবকুটি মানুষ। তো এই বলছেন, ওই জহরদা কোথায়? কাজ করতে করতে মনে হচ্ছে চন্দ্রলোকে চলে যাচ্ছে, বাড়িতে বউকে ফোন করা দরকার। সেই অনেক প্রেরণা দিলেন, তখন থেকে কাজ হয়েছে। বাবা খুব খুশি হলেন। ওখানে আসার পরে আবার তিনি এই আমাদের এই কুলাই কাজের, ধলাই জেলাতে কুলাই মন্দিরের কাজে তিনি আমাদের ওখানে দাদারা গেছিলেন, দাদাদেরকে বলে দিলেন ওয়ালের কাজ হচ্ছে না, বলবেন আমি বলছি জহরকে চিনেন, বলবেন ওই কাজের সঙ্গে যুক্ত থাকতে। আবার চলে যাওয়া, সে আবার কুলাইতে গিয়ে সেই ঐতিহাসিক কর্ম করতে করতে এখানে প্রথম জেলা উৎসব হলো ত্রিপুরা রাজ্যের। এই ঐতিহাসিক এখানে হাজার দীক্ষা হলো, তৎকালীন সময় হাজার দীক্ষা হওয়া সাংঘাতিক ছিল, কিন্তু কি করে যে হাজার দীক্ষা হয়ে গেল, আর 900 মতো দীক্ষা হয়েছিল, পরে আবার 100 করে হাজার দীক্ষা হয়ে গেল, 23 জন উগ্রপন্থী দীক্ষা হলো। সে ঐতিহাসিক উৎসব হলো সেখানে। বাবা বলছিলেন চল যাই ধলাই, মানে আমি ডক্টর রমাকান্ত মালাকার সহ আমরা গেলাম। এই দেয়াঘরে যেতেই আমি বাবাকে গিয়ে বললাম, বাবা প্রভুকে বললাম সকালবেলা আগে, প্রভু যদি কেউ এখান থেকে যায় বক্তা হিসাবে, আরে বক্তা কি হবে, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে দিতে বিবেকানন্দ হয়ে যায়। সে অনেক তিনি কথা বলে দিলেন। পরে আমি যখন সকালবেলা যাচ্ছি, বাবা দূর থেকে দেখছেন আমাকে, আর ডক্টর রমাকান্ত মালাকার ওখানে বসে আছে বাবার সামনে। প্রভু দেখে বলছেন, আগে বাবা ও এই জহর এসে ও ওখানে এই উৎসবে যাওয়ার জন্য কাউকে নিয়ে যেতে এসে। আমি বাবাকে গিয়ে বলতেই বলে, বাবা কেউ যদি যায় এখান থেকে, বাবা বললেন, কিরে তোর বক্তা লাগে না গায়ক লাগে? কি লাগে তোর? আমি কি বাবা, তখন পবিত্রতার দিকে চাইলেন, আমি বাবা আচার্যকে মাথায় নিয়ে চলে এমন একজন, আর প্রভু আমার দিকে এমন ভাবে চাইলেন, বড় বড় চোখ করে, আমি কি জানি হয়ে গেল। বাবা মাথা ঘুরাতে প্রভু বলছেন, আগে ঠাকুরকে মাথা নিয়ে চলে এমন একজনকে নিয়ে যেতে চায়। বাবার সামনে বাবাকে এইভাবে বলাতে খুব ইয়ে করলেন। পরের দিন আমি যখন আবার সকালবেলা যখন বাবার কাছে গেলাম, বাবা দেখেই বলছেন, এই সঞ্জীব তুই যাবি? পরে বলছেন চল যাই ধলাই। বাবা বলছেন চল যাই ধলাই। তখন বাবা বলছেন যা বাবার কাছে যা। যখন প্রভুর কাছে গিয়ে বললাম, তখন সজল দাকে পাঠালেন। সে ঐতিহাসিক উৎসব ধলাইতে হলো। এটা যারা দেখেছেন সেদিন পত্র পত্রিকা ত্রিপুরা রাজ্যের বড় বড় পেপার গুলিতে বিশাল বিশাল ভাবে এই উৎসবের আকার তুলে ধরেছে, তার মহিমা তুলে ধরেছে। পরবর্তী সময় দেখা গেল যে তিনি আবার শ্রী বর্দার শতবর্ষ উৎসব, সেই উৎসব তিনি আবার শতবর্ষ উৎসবে ধলাইতে প্রথম হয় উৎসব, জেলা উৎসব হয়। সে উৎসবে দেখা গেল যে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হলো। সে আবার দীক্ষা জাগরণ ঘটে গেল এই ধলাইতে কাজের শেষে তিনি আবার আমাদের এই যে প্রথম যে নিখিল ত্রিপুরা উৎসব,
সেখানে আমি বললাম আগে প্রভু আপনি না বললে আমি পারি না, আমি উৎসবে কি করব। তখন বললাম আপনি চাল করবেন, চাল। সেই চালের উৎসব আজকে জন্মভূমিতে বসে কথাগুলো স্মৃতিচারণ হচ্ছে। সত্যি আমি কোনো সময় এগুলি তুলে ধরি না। আজকে একটা বিশাল আনন্দ লাগছে মনের মধ্যে যে এইখানের মানুষ, কোথায়কার মানুষ কোথায় নিয়ে কি করেন তিনি। নিখিল ত্রিপুরা উৎসবে তিনি আশীর্বাদ করলেন। এই চাউল প্রায় 740 কুইন্টাল চাল জোগাড় হয়ে এলো। চাল শুধু ঘুমার থেকে উঠে স্বপ্ন দেখি শুধু চাল বস্তা আর বস্তা, সে ভরে গেল উৎসব। মানে একটা যেখানে আপনার প্রগতি স্কুলে প্রাচ্য ভারতী এখানে গোডাউনে, সে ঐতিহাসিক আমাদের প্রদীপদা বলছে জহরদা আমি ফুড ডিপার্টমেন্টে চাকরি করেছি কিন্তু এরকম সুন্দর গোডাউন আমি আর দেখিনি। 120 টন তেল, সে বাংলাদেশ থেকে আসা আপনার এই সিম আসা, সবজি, সেই ঐতিহাসিক উৎসব ঘটে গেল এখানে। এই কাজ আমি তখন 32 দিন খাওয়া নাই, শুধু দিন রাত চলছে এই উৎসব। তারপরে তিনি দয়া করে সে আবার এই 2011 সেখানে উৎসব হলো গুয়াহাটিতে, প্রথম নববর্ষ উৎসব। আমি গেলাম এখানে, আবার উৎসব থেকে এলাম, হঠাৎ আমাকে বেনু পার্টনার ফোন করছে, আপনি কোথায়? বাবাইদা আপনাকে ফোন করেছে, কাজুদা ফোন করে আপনাকে পাচ্ছে না। পরে আমি কাজুদাকে ফোন করলাম, শুনো এখন তো রাত হয়ে গেছে, প্রভু তো ঘুমিয়ে গেছেন, তুই কালকে তুমি থাকবে। আমি 12টা নাগাদ আমি খেতে বসছি, হঠাৎ কাজুদা ফোন করে, তুমি কোথায়? আমি আগে আমি তো ঘরে। বলতে আমি প্রভুর কথা শুনছি। বলেন ও চলে গেলে কেন? তো কাজুদা আমাকে বলছে প্রভুর সামনে, এই তুমি চলে গেলে যে? আমি আগে আমি তো বউ ছেলে মেয়ে নিয়ে গেছি, আমি জোড়াপাটের এখানে প্রভুকে দর্শন করেছি, এই জন্য আমি তো আবার দর্শন করে চলে এসেছি। আবার প্রভু বলছেন, বলেন আপনিও তো বউ ছেলে মেয়ে নিয়ে এসেছেন, ও চলে গেল যে আপনি থেকে গেলেন? এই জর্দা আমি তো বউ ছেলে মেয়ে নিয়ে গেছি, আমি যে থেকে গেলাম আপনার চলে এলেন। আমি আগে প্রভু যা বলবেন আমি তাই করবো। প্রভু গো প্রভু আপনার যাই বলবেন আমি তাই করবো, বলেন চলে আসতে। কাজুদা আবার বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো। সে 3600 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি এই 3-4 দিনে ঘুরে এসে আমার পরের দিন ওই দিনে আমি আবার গেলাম, গাড়িটা সারাই করতে গেলাম। আবার একা যাব কি করে, হঠাৎ একটা ড্রাইভার নিয়ে গেলাম, বলে একটা ড্রাইভার নিয়ে আসতে বলছে। একটা ড্রাইভারকে পেলাম, ও ড্রাইভার যেতে চাই না। আরে শুনো, বলে আমার জামা কাপড় না, আমি জামা কিনে দেবো, প্যান্ট কিনে দেবো, সব কিনে দেবো তোমাকে, তুমি চলো। পরে ড্রাইভার রাজি হলো। হঠাৎ মনুদা আবার ফোন করলো, বলে এই জহরদা তুমি দিব্যেন্দুদাকে নিয়ে আসো। আমি কি পার্টনারকে নিয়ে আসবো? আরে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তো আপনি চলে আসেন। সেই সন্ধ্যার সময় রওনা দিয়ে এই সুবল সিং দিয়ে, তখন পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু কি করে যে আমি গতি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে প্রকাশ ভাই, আমাদের নপুরদা, আরো কয়েকজন মিলে আমরা 6 জন আমরা এই গাড়ি করে আবার চলে গেলাম রাতে। বেনু পার্টনার একটু চালালো, সারা রাত আমি চালিয়ে ভোরবেলা আবার এই শিলংয়ে গিয়ে পৌঁছা। বাবার সামনে বসতে বাবা বললেন কিরে? আমি বললাম বাবা এই আগে বাবা ও ট্রান্সফার হয়েছে, কোথায়? আমি বললাম প্রভু বলছেন আগরতলা কোথায় জানি ট্রান্সফার হয়েছে। সেই আবার প্রভু উঠে গেলেন, আমরা সবাই গেলাম প্রভুর সামনে যেতেই, আচ্ছা ওখানে একটা কি জায়গা আছে না, রাজা হাতি চড়েছিল? আমি গেলে আগে প্রভু চড়িলাম। আচ্ছা আরেকটা কি জানি বিশ্রামগড় আছে, এখানে রাজা বিশ্রাম করছে। আমি কি বিশ্রামগড়? বলে তো শুনেন ওখানে কাজটা করবেন, এই চরিলামের কাজটা করবেন। আর কি আছে না বিশ্রামগড় কি জানি, আমি কি বিশ্রাম, ওই কাজটা করবেন, তাড়াতাড়ি দুটা কাজ শেষ করে দেবেন। আমি এক মন্দিরেই সেই তখন চিন্তা করা, কিন্তু প্রভু 2 মন্দির সঙ্গে সঙ্গে বলেন এই কাজ করতে হবে। আমি আর প্রভু আমি করব। সেই এসে সেই সত্যি যে আমার জীবনে যদি একটা কর্মের গতি যদি আমি আনন্দ পেয়েছি, সেটা হলো এই চরিলাম বিশ্রামঞ্জ। 23 মাস আমার ভাত খাওয়া নেই, মানে 7 মাস আগরতলা কাজের জন্য, 23 মাস এই দিনে রাতে করে আমি কতদিন আমি সিপাহীজলাতে দেখলাম ঘুম এসে গেছে, আমি গাড়ির মধ্যে ঘুমিয়েছি। সকালবেলা দেখি রোদ্রে ফাঁক দিয়ে আমার গাড়ির মধ্যে ইয়ে পড়েছে, রোদের ছিটকা পড়ে গেছে। আমি উঠলাম, মামা আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে আছি।
এরকম বহুদিন বাড়ির সামনে একদিন নিয়ে আমি গাড়িকে প্রণাম করতে করতে, গাড়ি প্রণাম করে আমি ঘরে যাই, প্রণাম করতে করতে ঘুমিয়ে এসে গেছে। তন্ডা ভোরবেলা এসে ঝাড় দিতে গিয়ে দেখে কি আরে ঘুমিয়ে আছি, কি তুমি ঘুমিয়ে আছো? আমি বুঝতে পারছি না ঘুমিয়ে আছি গাড়ির মধ্যে। সেই কি দিন গেছে বললাম। আনন্দ কাকে বলে? কর্মের আনন্দ। সেই তারপরে এখানে বুঝি না শিবাইদা এসে উদ্বোধন করলেন। পরে দেখা গেল আমি প্রভুর জন্মদিনে ডালুসিতে গেলাম, ডালুসিতে যেতে তারপরে বলছেন এই আমি কি আগে প্রভু চললাম বিশ্রামের কাজ শেষ, উদ্বোধন হয়ে গেছে, এই এবার আগরতলার কাজ গেস্ট হাউসের কাজ করেন। আমাদের রত্নপ্রসাদ মল্লিক ছিলেন, তারপরে কানাইদা বিনোদা পার্টনারও ছিলেন। বলে আগে আমি মন্দিরে থেকে যেখান থেকে থাকে কাজ করেন, এই কাজ শেষ করেন তাড়াতাড়ি, আমি কোনো কথা শুনতে চাই না, কাজ শেষ করেন। সেই কি কাজ আবার এসে সেই আগরতলা গেস্ট হাউসে এখানে শেষে মার্বেল সারা মন্দিরে গেস্ট হাউসে মার্বেল লাগানো, টাইলস লাগানো, সে আবার 6-7 মাস আবার এই রুটি ভাত না খেয়ে কাজের যোগ্যের মধ্যে। আসলে কি জানেন, আমাদের এটাই আজকে আনন্দ লাগছে যে আমি ভাবছিলাম আমরা আজকে সৎসঙ্গটা তাড়াতাড়ি শেষ করব, কিন্তু ভাবের হরিকথা হরি অনন্ত, হরিকথা অনন্ত, তো কি আর বলবো। আমাদের রাজি থাকলে আমরা সব করতে পারি। এই যে প্রভু যে বলছেন যে বাবা আমি বারবার আসি কেন জানেন, বাবার ইচ্ছা ত্রিপুরাটা ঠাকুর হোক, ত্রিপুরাটা স্বর্গরাজ্য হোক। আমি এইটা শুধু ভাবি এটা যে হবে, এটা হবে যে এটা কেমন আমরা যদি রাজি থাকি। সে একটা উদাহরণ দিই, আমি 2টা কথা বলে শেষ করব, আপনাদের সময় নষ্ট করছি। একটা হলো আজকে যখন আমি আসবো বিশাল করে, তো আমাদের আরেক দুর্গা আসার কথা ছিল, তো আমার লক্ষ্মী সরস্বতী ওরা 2জন আসবে, আমার বউ আসবে, তারপরে দিয়ে বিশ্বাসদাকে বলেছি রাত্রিবেলা বিশ্বাসদা আসবে। হঠাৎ মনে পড়লো যে রাস্তার মধ্যে তো সুব্রত দা আছে, আমাদের টিএসআর তিনি ইন্সপেক্টর ছিলেন, পরে আরো সুন্দর একটা শিক্ষা জগতের একটা ইউনিভার্সিটি দেখে উনি সিকিউরিটি অফিসার হিসাবে এখানে এলেন, খুব সম্মানের চাকরি এখানে গেলেন। আমি বললাম দাদা আমরা বিশাল করে যাবো, আপনি ওখানে গিয়ে প্রার্থনা করবো। দাদা রেডি হল, ও মা আমার দেখে কি 15-20 মিনিট আগে এসে দাদা দাঁড়িয়ে আছেন। এই যে রাজি থাকা, যে কোনো কাজের মধ্যে রাজি থাকাটাই সবচেয়ে বড় জিনিস। একবার পরমহংসদেব বলছেন, বলে আচ্ছা অনেকে বলা বলি করে, আচ্ছা গিরিশ এত অপমান করে পরমহংসদেবকে, তবু গিরিশের কথা বললে জানি ঠাকুর জানি কেমন ভাব হয়ে যায়। আমরা বাড়িঘর ছেড়ে এলাম, ঠাকুর আমাদের দিকে এত কিছু বলা বলি করেন না। ঠাকুর কাছে গিয়ে একদিন বলছে, ঠাকুর অনেকে বলা বলি করছে, আপনি গিরিশের কথা শুনলে জানি কেমন জানি ভাব হয়ে যায়। তাহলে এই কথা বলতে ঠাকুর কিচ্ছু বলেন না। একদিন হঠাৎ করে প্রভু পরমহংসদেব বললেন, ঠাকুর বললেন এই আমার গিরিশকে লাগে, আমার গিরিশকে লাগে। তখন বলছেন যে ঠাকুর আজকে তো গিরিশকে পাবেন না। কিরে কেন? বলে আজকে গিরিশের বিরাট পালা, যেদিন পালা হয় গিরিশের চৈতন্য ঠিক থাকে না, কারণ তো খেয়ে লুট হয়ে থাকে। ঠাকুর বলছেন এই আমার গিরিশকে লাগে। যেই বলা কি করবে আর বলতে চাইছে যা গিরিশকে নিয়ে আয়। তখন বলছে আরে আহা কি আর বলবো, ঠাকুর আমাকে পাঠালেন এখানে। আহা যে সন্ন্যাসী গেল, গিয়ে দেখে ঘরের ভিতরে গুম 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 শব্দ হচ্ছে। চট করে তিনি ঢুকবেন কি ঢুকবেন না, কিন্তু ঠাকুর বলছেন তো দরজা খুলে দেখে চোখ বন্ধ করে, দেখে যে লীলা দেখলেন, যে কাণ্ড দেখলেন, চোখটা বন্ধ করে তিনি বলছেন সুবিধা বল চোখটা বন্ধ করে বলছেন যে ঠাকুর গিরিশ বাবু ঠাকুর আপনাকে ডেকেছেন। বলতেই গিরিশের যখন কানে গেল ওনার, হঠাৎ তিনি বলছেন এই সব রইল। এই বলে তিনি কি করলেন, এই বলেই বললেন সব রইল বলে তিনি চলে এলেন। এসে বলছেন ঠাকুর ঠাকুর ঠাকুর, আর ঠাকুর বলছেন গিরিশ গিরিশ গিরিশ। এই বলে ঠাকুরের ভাব চৈতন্য এমন ভাব। ঠাকুর তুমি আমায় ডেকেছ? বলে হ্যাঁ। কেন? বলে না তোকে দেখতে ইচ্ছে হয়েছে। বলে ঠাকুর কি করবো, যা যা যে খেয়ে ঘুমা গিয়ে যা। যে গিরিশ চলে গেলেন, এই সন্ন্যাসীকে ধরলেন, ধরে বলছেন কিরে তুই যখন গিরিশকে ডাকতে গেছিলি কি দেখেছিলি বলতো দেখি। ছি ছি ঠাকুর ছি,
ছি ছি ঠাকুর ওইসব কথা বলা যাবে না। বল, ছি ছি ঠাকুর ওইসব কথা বলা যাবে না ঠাকুর, কি দেখেছি বললাম তুই বল। বলবো ঠাকুর, বল বল। বলে ঠাকুর আমি গিয়ে দেখি গিরিশের সামনে টাকার পাহাড় পড়ে আছে, সে পালার টাকার পাহাড়, টাকা গোনা হচ্ছে, টাকার পাহাড় পড়ে আছে। আর বলে ঠাকুর দেখি কি গিরিশের 2 হাতে 2 মদের বোতল, মদ খাচ্ছে। বলে আর কি? বলে ছি ঠাকুর এটা বলা যাবে না, বল। বলে দেখি কি ঠাকুর গিরিশের 2 উরুতে 2 নারী অঙ্গ সেবা দিচ্ছে। ঠাকুর বাবাস্তে, গিরিশ গিরিশ গিরিশ, আমার গিরিশ, আমার গিরিশ, পারবি শালা, আমার পারবি? আমি যখন ডাকবো গিরিশের মতো সামনে টাকার পাহাড় ফেলে আসতে পারবি গিরিশ? পারবি? পারবি? আমি যখন ডাকবো 2 হাতে 2 মদের বোতল ফেলে আসতে পারবি? 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 আমি যখন ডাকবো 2 উরুতে 2 নারী অঙ্গ সেবা সব ফেলে আসতে পারবি? আমার গিরিশ, আমার গিরিশ, আমার গিরিশ বলে ঠাকুর চৈতন্য লাভ। এই হচ্ছে প্রশ্নতব অবস্থা তার যুক্তি চরে তোমার ইচ্ছা করবো পারার মরণ স্তব্ধ করে। আমি একটা আজকে সুব্রত দ্বারে একটা দেখলাম, রাত গভীর রাত ফোন করলাম আর এই অবস্থায় রেডি। আমার বিশ্বাস দত্তে তদ্রুপ এই অবস্থার মধ্যে। আমাদের অনেকে প্রোগ্রাম ফেল করেছে, কিন্তু বললাম না, কথা দিয়েছি, কথা যেতেই হবে, আজকে যত বাধাই হোক আসতেই হবে। আমি ঠিক 14 মিনিটে চলে এলাম, বিশাল করে 14 মিনিটে আজকে বিশাল করে চলে এলাম, আমি মুহূর্তের মধ্যে এসে ঢুকে গেলাম। তারপরে এই যে প্রভু যে বলছেন যে ত্রিপুরাটা স্বর্গরাজ্য, বাবার ইচ্ছা ত্রিপুরাতে স্বর্গরাজ্য হবেই, আমি বিশ্বাস করি। মা বলছেন কিরে তোর ছেলে মেয়ে কি? বলে মা আমার 1 মেয়ে। শোন তোর একটা ছেলে হবে। বুঝলি তো, ঠাকুরের যুগে ছেলে মেয়ে পছন্দ করে না, সে অনেক সময় লেগে যাবে। বলছেন আমার ছেলে হয়ে গেছে শুক্রবার ভাদ্র মাস কৃষ্ণা দ্বাদশী তিথি 6:57 সে ঐতিহাসিক, তিনি বললেই হয়। এই যে প্রভু বলছেন ত্রিপুরাটা স্বর্গরাজ্য হবে 2026, তার টার্গেট হবেই। শুধু আমরা প্রশ্ন রাখি, পরমসাতে মাঝে মাঝে কল্পতরু হতেন, তো কল্পতরু হলে কারো চাকরি হয় না, কারো বিয়ে হয় না, কারো মেয়ের বিয়ে, কারো শরীর খারাপ, এরকম কল্পতরু হয়ে ঠাকুর তার সবাইকে আশীর্বাদ করতেন, সেটা ফলে যেত। এক মা কল্পতরু দিন হলেন, এক মা পাশে দাঁড়িয়ে আছে, দেখেই বলছেন মা তুই স্বামী সন্তান নিয়ে সুখে থাক। যেই বলা সঙ্গে সঙ্গে দেখা গেল যে রোল পড়ে গেল, এতদিনে ভন্ডা ধরা পড়ছে রে, লাগলে কয় ভগবান, না লাগলে কয় কপালে নাই, এই বলে ভীষণ ভাবে হইচই লেগে গেল। এমন মানুষ তো আছে, যদ্যপি আমার গুরু সুধী বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, গুরু গো আমার গুরু গো, ওই সবে থাকে। এই যে স্বর্গ, স্বর্গ স্বর্গ ঠাকুর, ঠাকুর গো, ও ঠাকুর কিরে? বলে ঠাকুর মহা গন্ডগোল লেগে গেছে। ঠাকুর কিরে? ঠাকুর আপনি যে মাকে বলছেন ঠাকুর ও তো বিধবা, ও তো স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে কি করে? কিরে আমি কি ভুল বলেছি? মা, মা গো, ও মা তুই কি আমাকে দিয়ে ভুল বলেছিস মা? ঠাকুর ভীষণ ভাবে ঠাকুর মার কাছে প্রার্থনা করলেন। ওই মা, যে মা বিধবা মা, এই কথা শুনে তার এত আনন্দ, সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে গেল, গঙ্গার ঘাটে গিয়ে স্নান করলো, স্নান করে উঠেই দেখে কি উমা তার স্বামী, স্বামী উমা কাছে, সত্যি স্বামী, সঙ্গে সঙ্গে লাল পাড়ের শাড়ি, শাঁখা সিঁদুর পরে, ঠাকুর গো, ও ঠাকুর, ঠাকুর দৌড়ে এসে, উমা ওই বিধবা আবার এই সধবা, এই দেখে সবাই বলছো মা ও বিধবা ছিল, সধবা হয়ে গেল। খবর নিয়ে দেখা গেল যে এই মায়ের স্বামী নৌকাডুবিতে নিখোঁজ হয়ে বহু মানুষ ভেসে উঠেছিল, বহু মানুষ বেঁচে গেছে, খবর নাই। কিন্তু স্মৃতিভ্রম হয়ে দেখবেন বহু মানুষ স্মৃতিভ্রম হয়ে মন্দিরে মন্দিরে ঘুরে, অনেকে এই স্মৃতিভ্রম হয়ে ওখানে ঘুরছে, আর স্বামী দিয়ে পেয়ে গেল। ঠাকুর যে বলছেন ও স্বামী সন্তান নিয়ে সুখে থাক, এই হচ্ছে প্রভু, আমার প্রভু বাবা এটা বলছেন 2026 টার্গেট, আমরা স্বর্গরাজ্যে আসি, স্বর্গ করব করব করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু, স্বর্গ স্বর্গ, জয় গুরু, জয় গুরু গোসাই, জয় গুরু। পার্টনার কাফাই দিলে কালকা পূজনীয় মা কইলেন এইভাবে সৎসঙ্গ করলেই ভালো।
তারপরে জহর পাগল, জহরের বউ পাগল। বহুত কথা বলে জহর লইয়া কালকা। না আজকে আবার জয় গুরু জয় গুরু জয় গুরু স্বর্গ জয় গুরু জয় আজকে হবে আমার মার কাছে খবর দেবো যে সকালে প্রার্থনার আগে বিশাল করে গেছে গা, লক্ষ্মী সরস্বতী দুর্গা সব লইয়া গেছে গা। জয় গুরু ভালো থাকো। এখন পরিবেশন করবেন আমাদের শ্রীমান স্বর্গ স্বর্গ এখন দীপ্তনু সূত্রধার সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। জয় গুরু। যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার যেন কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার যেন কি, ওগো তিনি ছাড়ায়ার কে আছে কাহার সে কথা বন্ধু জানো কে, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার যেন কে, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার যেন কে, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান, বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কে, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কে, ওগো বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, ওগো তিনি আছে কি, ওগো তিনি ছাড়ায়া, ওগো বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, ওগো বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, ওগো বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ায়া আছে কি, বেদ পুরাণে তিনি ছাড়ায়া আছে কি, তিনি ছাড়ায়া আছে কি, তিনি ছাড়ায়া আছে কি, তিনি ছাড়ায়া আছে কি, যাহার লাগিয়া জীবন
তোমার তাহারো আরতি করায় করায় পবন তাহারে আশীষ ছড়ায় তাহারে আরতি করায় করায় পবন তাহারে আশীষ ছড়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কে তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কে তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কে তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কে সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু তারি তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো কি কথা বন্ধু জানো কি ভালো লাগিয়া জীবন তোমার কোন তাহারে চেনো কি কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিঠার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করুণা কোহেলা ছাড়ো মিঠার মায়া মোহ খেলা তাহার চরণে অবনত হো তাহার চরণে অবনত হো জানাও জানাও প্রণতি তাহার চরণে অবনত হো জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি জানাও জানাও তোমরা তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি গানের ঠাকুর আমার দয়াল আমার জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি তোমরা তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি সে কথা বন্ধু জানো কে যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কে যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো
কে অবজাহার লাগিয়া জীবনে তোমার পূর্ণ তাহার চেন কি। জয় গুরু। জয় গুরু। এই সঙ্গীতটা মধ্যে দিয়ে যে ভাবটা উঠেছিল, ভাবটা এখন লাইভ হয়ে আছে, লাইভ নর্মাল হয়ে যাচ্ছে। মনটা একদম শান্ত করে দিলে। সত্যি এতক্ষণ এক ভাবের মধ্যে থেকে আরেকটা ভাবে মধ্যে থেকে আমাদের নর্মাল হয়ে গেলাম শব্দ আমরা, সত্যি। এবং কর্মমুখী আমরা ভাব আমরা পেলাম। এখন জয়রাধে কীর্তন করবেন কল্যাণিয়া অনিশ কুমার শীল পার্টনার। জয় গুরু। একটু কাজুদা একটা কথা কইব। জয় গুরু। আমাদের শ্রদ্ধা, আমাদের আপনাদের কাছে একটা আমাদের প্রার্থনা, আমাদের মহান ঋষি মানুষ, ঋষিতুল্য মানুষ শ্রদ্ধা কাজুদা, তিনি বাবার সান্নিধ্যে আছেন, প্রতিদিন বাবার সঙ্গ করেন, প্রভুর সঙ্গ করেন, অভিন বাবার সঙ্গ করেন। সে এক গতিশীল মানুষ। শ্রদ্ধা কাজুদা এখন আমাদের সামনে একটু প্রসঙ্গ করবেন। আমরা খুব ধন্য হলাম কাজুদা, তোমার ভক্তির চরণে প্রণাম। জয় গুরু, তুমি একটু বলো। আমি তো বলতে পারি না, একটা কথা শুধু বলবো, তোমার শব্দ ব্রহ্মা আমরা শুনে ধন্য। ভিডিওটা অন করে বলো। সবাই জয় গুরু। আচার্যদেব বাবা এবার বললেন যে আমরা বহু যুগের সুকর্মের ফলে, জন্ম জন্মান্তরের সুকর্মের ফলে মানুষ হয়ে জন্মাইছি পৃথিবীতে, আর অনেক তপস্যার ফলে আমরা পরম পুরুষের চরণে আশ্রয় নিয়েছি, মানে দীক্ষা নিয়েছি, এবং আরো কত সাধনার ফলে এমন একজন মহাপুরুষের চরণে আমরা, জীবন্ত মহাপুরুষের চরণে আমরা আশ্রয় পেয়েছি, যিনি চান সবাই ভালো থাকুক আর সবাইকে ভালো রাখুক। এবং এই এবার আচার্যদেব শিষ্যি দাদার যে অসুস্থতার পর সব ডাক্তার যখন ফেল মেরেছে, সেই মহাপুরুষ নাকি বাবাকে সুস্থ করেছেন। তিনি আর কেউ না, তিনি আমাদের শ্রী বাবাইদা। তিনি বললেন আমাকে যে নাতি শব্দের অর্থ যে ঠাকুরের নীতি মেনে চলে, আমি ছিলাম ঠাকুরের নাতি। আমি শ্রী ঠাকুরের যে আমাকে যা কর্ম দিয়েছিলেন, সে কর্মগুলা আমার যথাসম্ভব আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি। এবার আমার অসম্পূর্ণ কাজ করবে আমার নাতি অবিন। তো সে অনেক শক্তি নিয়ে এসছে, তার সঙ্গে কাজ করা অনেক কঠিন, অনেক সাধনা লাগবে। তাই আচার্যদেব বললেন আমরা যাতে রেগুলার আমাদের সাধন ভোজন, আমরা যে কারণে দীক্ষা নিয়েছি, যে এনাদের সঙ্গে যদি আমরা সঙ্গ করতে হয়, ওনাদের সঙ্গে যদি আমাদের তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমাদের অন্তপক্ষে 2 বেলা মিনিমাম 45 মিনিট ঠাকুরের কাছে বসতে হবে। যে কারণে আমরা দীক্ষা নিয়েছি, আমরা মন্দির করার জন্য দীক্ষা নেইনি, আমরা সৎসঙ্গ করানোর জন্য দীক্ষা নেইনি, আমরা অন্য কোনো কাজের জন্য দীক্ষা নেইনি। দীক্ষা নিয়েছি শুধু নাম ধ্যান করার জন্য। কারণ একটা অদীক্ষিত লোকের সঙ্গে আমার পার্থক্য ঠিক ওই জায়গায়, এই নাম ধ্যানটা অদীক্ষিত লোক জানে না কিভাবে করতে হয়, আর মানে দীক্ষিত লোক জানে কিভাবে নাম ধ্যান করতে হয়। কারণ দীক্ষার সময় তাকে দাদা নাম ধ্যান কিভাবে করতে শিখিয়ে দেন। তাই এই সময়ে সামনে যে ভয়ঙ্কর দিন, আচার্যদেব এই দিনে, যে দিনটা আমরা ফেলে এলাম 2020 সালে, সেই দিন কিন্তু আচার্যদেব অনেক আগেই বলে এসছেন। আমার মনে হতো যে এইরকম যে দিন, মানে এরকম কি সত্যি দিন হবে না, আচার্যদেব আমাদেরকে দিয়ে ঠাকুরের কাজ করানোর জন্য এগুলো চাপ দিচ্ছেন, এটা মনে হয়েছিল। মনে হতো, আর আমার কাছে এটা মনে হয়েছে যে এটা কোনো দিনই না, যেটা আমরা পার করলাম। অনেকের কাছে মনে হচ্ছে এই দিন কিভাবে শেষ হবে, আমার কাছে সেটা একদম এখন মনে হচ্ছে না। আচার্যদেব যে দিনের কথা বলছেন, যেমন এক দিন আসছে যে দিনের কাছে মহামারী, যে দিনের কাছে বিশ্বযুদ্ধ, যে দিনের কাছে সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলো কিচ্ছু না, তার থেকে অনেক ভয়ঙ্কর দিনের অপেক্ষা করছে। সেই দিনে বাঁচার আশা আলো দেখাতে পারে একমাত্র তার ঠাকুরের আশ্রিত যারা সেই পুরুষোত্তমের আশ্রিত, যারা সেই আচার্য কেন্দ্রিক, যারা সুকেন্দ্রিক, যারা আচার্যদেবকে জীবনে কেন্দ্র করে চলে। কারণ আচার্যদেবকে কেন্দ্র করে যারা চলে না, ঠাকুর বললেন যে আচার্য নিষ্ঠা নাইকো তোমার, উন্নতির লোভ যতই থাক, ঘুরবে তুমি বেগুর পথে, উঠবে তোমার বেকুব রাগ।
তোমার আচার জিনিসটা যাদের নাই তারা দেখবেন বেকুর পথে ঘুরে, এদের সবসময় বেকুব একটা রাগ উঠতে থাকে একটু না চুন থেকে পান কষলেই। তাই আমরা এই আচার্য সঙ্গ করবো এবং আচার্য সঙ্গ করতে গেলে আমাদের সেই নাম ধ্যানটা আমাদের কাছে যাতে প্রতিদিনের আলোচ্য বিষয় হয়। যার সঙ্গে দেখা হবে দাদা আজকে কতক্ষণ নাম ধ্যান করলেন, এইভাবে করতে বাবা বললেন এইভাবে করতে করতে ভাইরাল করে দে একদম সবাইকে, যাতে প্রত্যেকটা নাম ধ্যান ছাড়া আমাদের মধ্যে কোনো আলোচ্য বিষয় না হয়। আমরা দেখবেন অনেকে আমরা একজন আরেকজনকে দেখলে আরেকজনের হয়তো কোনো ভুল কাজ করেছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি, মাতব্বরি করি। আমাদের কিন্তু এটা লক্ষ্য না। বাবাইদা আমাকে বললেন আপনি যদি আরেকজনকে মাথায় বসিয়ে দেন তো ঠাকুরকে বসাবেন কখন? কারণ এই মিউজিক্যাল চেয়ারে শুধু একজনই থাকেন, দুজন থাকেন না। হয় আপনি এইসব বদমাশি চিন্তাধারা বসান, না হলে ঠাকুরের আদর্শকে বসান। এখানে সিলেক্ট করতে হবে আমাকে। যদি ঠাকুরকে বসাই তাহলে আমি অন্যের চিন্তা করবো, আমার ঠাকুরের চিন্তারই তো শেষ নেই। সবার কাছে আমার প্রার্থনা, আমিও সেইভাবে দাদার কথা মতো, আচার্যদেবের কথা মতো, বাবাইদার কথা মতো, অবিন দাদার কথা মতো আমিও সেইভাবে এখনো পর্যন্ত হয়ে উঠতে পারিনি। পারবো কিনা জানি না। তবে একটা জিনিস আমার মনে হয় জহরদার মতো, দিব্যেন্দুদার মতো বা আরো যারা আপনারা যেখানে যারা আমাদের দুলালদার মতো বিশাল করে, সেই দুলালদা আমার কাছে একজন বিরাট মহাপুরুষের মতো লাগে। আমার অনেক ঘটনা অনেক স্বল্প পরিসরে বলা সম্ভব না। দুলালদা কাছে আচার্যদেব পাঠিয়েছিলেন রাত্রে 3টার সময়। দুলালদাকে আমার ঘুম থেকে উঠালেন, আচার্যদেব বললেন আমার লোক যাচ্ছে তুই উঠ, আমার লোক টাকার জন্য হই হই করছে, তুই টাকা নিয়ে ঘরে ঘুমাচ্ছিস, উঠ। দুলালদা দরজা খুলে দেখেছিল আমরা ঢুকছি দুলালদার ঘরে। এই জন্য এই অনেক অনেক ঘটনা এখানে। এই সব দাদারা আছেন যেখানে আমার কিছু বলার নেই। তবে এই কথাটুকু বলবো যে বাবাই দাদা অবিন্দা বলছেন যে যারা আমরা করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, যারা করোনা রোগে প্রচন্ড ভাবে অসুস্থ হয়েছিলাম, যারা করোনা রোগে যারা আমরা মৃত্যুবয় হয়েছিল, আচার্য আমাকে বলছিলেন যেখানে তুই কথা বলবি সেখানে কথা বলে দিবি। আমি জীবনে প্রথম এই অনলাইন সৎসঙ্গে আজকে কথা বললাম। আমি আজ অব্দি কথা বলিনি অনলাইন সৎসঙ্গে। আমাকে অনেক রিকোয়েস্ট করার সাথে, কিন্তু আজকে আমার জহরদা হলো আমার কি বলবো মানে 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 আমার জানের টুকরা, আমার জিগর বলতে পারেন। সেই জহরদার কথা তো আমি ফেলতে পারি না। আর দিব্যেন্দুদা আছেন আমার ফাদার বলতে পারেন, উনিও সঙ্গে। দুজনে চাপে পড়ে কিছু ভুল বললে আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে একটা কথা বলবো, যাদের করোনা হয়েছে, আচ্ছা যদি বলছে যারা করোনায় মৃত্যু হয়েছে তারা ঠাকুরের স্বাস্থ্য সদাচরণ মানেনি, তাই এরা ভয়ঙ্কর ভাবে করোনায় কষ্ট পেয়েছে। আর যেসব কর্মীরা মারা গেছেন তারা ঠাকুরের 32 দফা কর্মসূচি মানেননি, তাই তারা মারা গেছেন। এই জন্য আমরা নিজেরা দায়ী। আমরা যদি সত্যিকারের সঠিকভাবে চলতে পারতাম, সঠিক পথে চলতে পারতাম যেভাবে আচার্যদেব চান, তাহলে ঠাকুর চান চাইলে আমরা সে অত কষ্ট করতাম না। তো সবাই শান্তি স্বস্তি কামনা করে, সবাই মঙ্গল, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর সবাইকে শুধু একটা কথা বলবেন, দাদা আজকে নাম ধ্যান কতক্ষণ করলেন? আজকে থেকে এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে আমরা যাব। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। তোমার ভক্তি চরণে প্রণাম, তোমার কর্মের চরণে আমি একটা কথা বলি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা উদ্বুদ্ধ হলাম। আমি একটা ঘটনা বলি কাজুদা যখন ত্রিপুরাতে একবার আসেন, তো আসার সময় সে অনেক ঘটনা আমরা বেরিয়ে সংগ্রহ করলাম। একবার কাজুদা হঠাৎ ত্রিপুরাতে এলেন, আমার মা অসুস্থ। তো কাজুদা হসপিটালে গেলেন। হসপিটালে গিয়ে বলছেন এই তুমি চলো। আমি একটু আগে মা বাঁচবেন না, ডাক্তার বলে দিয়েছে। আমি রামাবলী আনতে গেছি আর তুলসী পাতা আনতে গেছি। তুলসী পাতা আনতে গিয়ে বলি তুলসী আছে নি তুলসী, হঠাৎ করে একটা মেয়ে বেরোলো। কি দাদা? বলে আমি তুলসী, আমার নাম হয়তো তুলসী। আরে না, আমি তুলসী পাতা চাই, একটু দাও তুলসী পাতা। তো এই মাটা বলছে এই তুলসী দিল। মা গো মা, তুমি তুলসী দিলাম, মা তুমি ধন্য। তারপরে তুলসী এনে মাকে দিলাম, রামাবলী দিলাম। দেওয়ার পরে হঠাৎ কাজুদা এসে বলে তুমি চলো। কোথায়? কালেকশনে। আমি বললাম মা গো, প্রভুর বার্তা নিয়ে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মা প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে শঙ্করদার বাড়িতে গেলাম। শঙ্করদার এখান থেকে প্রার্থনায় রাস্তা বোধে করেছি, গাড়ি আমি চালিয়েছি। কাজুদা বলে গাড়ি চালাও। আমার দিলীপদার এখানে এসলাম। দিলীপদা সে কি ঘটনা, কি ভাব। সব কাজুদা বললে আমার একটা এসি লাগে। সে কি এসি না, দিলীপদা সেদিন মতো বাড়িটা দিতে রাজি হয়েছে। ভাব চরম হয়ে গেছে। পরে দেখা গেল আমরা যখন কালেকশন করে গেলাম, আমার মা সুস্থ হয়ে গেলেন। কাজুদা এটা অনেক জায়গায় বলেছে। সেই কাজুদা তো বেঁচে থাকার কথা না, আমিও বেঁচে থাকার কথা না। কাজুদা 21 দিন কুমাতে ছিলেন। আমিও তো সে পৃথিবীর সব ডাক্তাররা বলেছে আমি বাঁচবো না।
কাজুদা বাবাকে বলছেন আগে আমাকে আর জহরদাকে বাবাদা শ্মশান থেকে নিয়ে এসছে। আমি বললাম বাবাদা আমাকে বাঁচিয়েছেন। পরে প্রভুকে কাজুদা বললেন বাবাদাকে, বলে আগে আমি হচ্ছি নবম আচার্য আর জহরদা সে দশম আচার্য। প্রভু বলছেন হ্যাঁ, বলে না আগে আমি নবম আচার্য আর জহরদা দশম আচার্য। আসলে কি আগে আমি বলছিলাম যে আগে মানে ভারতবর্ষে সপ্তম আশ্চর্য দেখেছি, কিন্তু আপনার আর এক্সট্রা দুইটা আশ্চর্য আছে, যেটা কি কি জগন্নাথ কাজু, যেটা কি অষ্টম আর নবম। সংঘবর নাম সংকীর্তন আর অন্তরঙ্গ সংঘবর রস আস্বাদন। হরি বল হরি বল। এখন জয়রাধে পরিবেশন করবেন শ্রীমান অনিশ কুমার শীল। জয়গুরু অনিশ আছো? জয়গুরু জেঠু করো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বৃন্দ বল রে ছাড় রে মন কপট চতুরি বদনি বল হরি হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্মায় ধর্ম কো কর্ম সার রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ছাড় রে মনের আশা ও জপ বিকর রে নেশারাধি গোবিন্দ নামটি লয়ে নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বৃন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড় রে মান কপট চতুরি বদনি বল হরি 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 বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্মায় ধর্ম কো কর্ম সার রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ছাড় রে মন ভবের আশা ও জপন মি কর রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বলে রাধা বল রাধা বলে রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনি লাই নয়ন নিরে সদা বাসরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বৃন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু জয় গুরু জয় গুরু। এখন সৎসঙ্গ আগামীকালে সৎসঙ্গ ঘোষণা দেওয়া হবে।
উত্তর ত্রিপুরা থেকে আমাদের শ্রদ্ধেয় দাদারা যারা আছেন, আমাদের তপু আছো? আচ্ছা, সচ্ছল ঘোষণা উত্তর ত্রিপুরা থেকে। জর্দা আপনি কয়ে দেন। ঘোষণা দাও। জয়গুরু, আগামীকাল বৃহস্পতিবার সকাল 6:30 উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। সেই সৎসঙ্গে আপনারা সবাই উপস্থিত থাকবেন, এই আবেদন রেখে সবার কাছে আমি আবার জয়গুরু জানিয়ে আমার ঘোষণাটি শেষ করলাম। জয়গুরু। বিকালবেলা আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গ 6:30 ঘটিকা একই লিঙ্কে হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। সত্যি আমাদের একটু আপনারা সবাই একটু পরে কথা বলবেন, আমাদের অনুষ্ঠানটা একটু শেষ করি। এখন সান্ধ্যকালীন সৎসঙ্গে আপনারা উপস্থিত থাকবেন। এখন পুরুষোত্তম ধ্বনি দেবেন শ্রীযুক্ত নির্মলশীল। আপনারা একটু সবাই একটু অপেক্ষা করুন। এখন শ্রীযুক্ত নির্মলশীল দা পুরুষোত্তম ধ্বনি দেবেন। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमराधा जगत जननी श्री श्री बड़मा की, परमराधा जगत जननी श्री श्री बड़मा की, परमराधा जगत जननी श्री श्री बड़मा की, परम पूज्य पादो श्री श्री बड़दा की, परम पूज्य पादो श्री श्री बड़दा की, परम पूज्य पादो श्री श्री बड़दा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की, परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की, परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की, सत संगों की, सत संगों की, सत संगों की, वंदे पुरुषोत्तमम, वंदे आर्य प्रीतिम, वंदे मातृवर्गन, वंदे हं कृष्टि दैवतम, वंदे पुरुषोत्तमम, जुग पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। জয় 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 ঠাকুর প্রণাম হবে। ঠাকুর প্রণামের পরে তারপর আমরা জয় গুরু বিনিময় করবো।